মায়ের খুব ইচ্ছে ছিল বুঝলেন, আমার ছেলে যার সঙ্গে বিয়ে হবে সে যেন ওই বিজনেসম্যান হয় আর কি। তাই এখন তো শুনলাম আমাদের শাড়ি বিজনেসম্যান। আপনারা ওকে যা দিচ্ছেন তা করে ভরিয়ে দিচ্ছেন, এদিকে গয়নাগাটি দিচ্ছেন, শাড়ি দিচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু ওই আমাদের ওই তখন একটা কথা হয়েছিল না, একটা গাড়ি দেবার কথা হয়েছিল। বাবা বলি যে গাড়িটা লাল রঙের হয় বাবা, ওই শাড়ির না লাল রঙের গাড়ি খুব পছন্দ। হ্যাঁ, লাল রঙের গাড়ি দেওয়া হবে। বাবা এই গাড়িটার ভিতরটা যেন ঠান্ডা ঠান্ডা হয়, ঠান্ডা গাড়ি হয় যেন বাবা। হ্যাঁ, ঠান্ডা গাড়ি হবে, এয়ার কন্ডিশনিং ঠান্ডা গাড়ি, তাই দেওয়া হবে। আর কি চাই বলো বলো বলো। না না, বলছিলাম কি, আমি তো জমি নাটা ওই একটা বড় জমি কিনেছি, তা আমার ইচ্ছে ছিল ওখানে যদি একটা বাংলো বানিয়ে দেন, মানে আমার ছেলে বউকে একটু সুখে শান্তিতে থাকবে আর কি। যা যা লাগবে সব পেয়ে যাবে, সব, শুধু বিয়েটা ধুমধাম করে দিতে হবে, বুঝতে পেরেছো? এখানে হাট বসেছে নাকি? তুমি? হ্যাঁ আমি জানতাম যে তোমরা এখানেই আসবে এরপরে। আসলে তোমরা যে কতটা নিচে নামতে পারো সেই মাপকাঠিটা আমার খুব ভালো করে জানা আছে প্রিয়দর্শিনী মুখার্জি। প্লিজ ড্যাড, এখানে গ্রামের সবাই রয়েছে, মমের এখানে আলাদা একটা পজিশন আছে, প্লিজ এখানে এমন কোনো কথা বলো না। থাক, তুমি আমাকে অ্যাডভাইস দিতে শোনো। তোমার মমের পজিশন টাকা দিয়ে তোমার মম এখান থেকে কেনবার চেষ্টা করছে। এখানকার একটা লোক তোমার মমকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না, প্রত্যেকটা লোক তাকে ঘৃণা করে। আদিত্য, হ্যাঁ হ্যাঁ, চিৎকার করো, যত পারো চিৎকার করো। তা পারুল দেবী, আপনি তো সম্পর্কে আমাদের কুটুম্ব হন, তাই না? আপনার মেয়েকে তো আমার ছেলে বিয়ে করেছে, সে তো সংসার করছে। আপনি আপনার নিজের মেয়ের বিয়ে নিজে দিতে পারবেন না? আপনার এতটা অবস্থা খারাপ যে এদের কাছ থেকে গাড়ি নিতে হবে, বাড়ি নিতে হবে, সোনার গয়না নিতে হবে, টাকা নিতে হবে। প্লিজ ড্যাড চুপ করে যাও না। যাই হোক, আপনি এর মধ্যে ঢুকছেন কেন? না না, ওনাকে বলতে দিন, উনি বোধহয় সত্যি কথা বলতে এসেছেন। হ্যাঁ, আপনি বলুন না, বলুন কি বলবেন। কি আর বলবো, কিছু বলার নেই। শুধু আপনাকে বলি পারুল দেবী, যে ক্ষমতা থাকে যদি, তাহলে নিজের টাকায় নিজের মেয়ের বিয়ে দিন। এতগুলো টাকা খরচা করে এই মহাজনের সন্তান এই বাঁদরটাকে ঘরে নিয়ে আসবেন। বাবা বাঁদর বলছে বাবা। আপনি ওকে বাঁদর বললেন কেন? বেশ করেছে, বড় লোকের পোষা বাঁদর হবে না, ডুগডুগি বাজাবে আর নাচবে। হ্যাঁ, খুব বিয়ে করার শখ হয়েছে। আর এতই যদি বিয়ে করার শখ হয়, তাহলে এই বাড়িতে মণ্ডপ থেকে কেন মেয়েটাকে ছেড়ে চলে গিয়েছিলে? কেন বলো, কেন তার পরনের শাড়িটা খুলে নিয়েছিলে? একবারও মনে হয়নি যে এই লজ্জা সারা পৃথিবীর নারীর লজ্জা? একবারও মনে হয়নি যে এটা থেকে দুঃশাসনের লজ্জা পাবে? আমাকে এসব কথা বলছেন কেন? আরে বাবা, যা হচ্ছে সব তো ওই আঁচল দেবীর আশীর্বাদেই হচ্ছে। আর যা হবে আমার আশীর্বাদেই হবে। বিয়ে যখন ঠিক হয়েছে, বিয়েটা হবেও। জমিনহাটায় কিন্তু কার্ড বিলি হয়ে গেছে ড্যাড, নারুর সাথে শাড়ির বিয়ে। এত ইন্টারেস্ট কিসের? হ্যাঁ, এত আগ্রহ কিসের তোমাদের এই বিয়েটা নিয়ে? একবার বলো তো। আর আপনারা কি করছেন? আপনারা জিজ্ঞেস করুন যে এই বিয়ে নিয়ে এদের কেন এত ইন্টারেস্ট, কেন এত আগ্রহ, জিজ্ঞেস করুন। হ্যাঁ সত্যি তো, এত আগ্রহ কিসের? সত্যি তো,
আপনারা এত খরচা করে বিয়ে দিচ্ছেন কেন বলুন তো? আমরাও তো নিজেদের মতো করে বিয়ে দিতে পারতাম। এই ছেলে, একটাও কথা বলো না, চুপ করে থাকো। পারুল, এনো ধরো, এতে বাকি গয়নাগুলো আছে, ধরো। এতে আরো অনেক গয়না আছে, মেয়েকে সুন্দর করে সাজিও। আর যা যা প্রমিস করা হয়েছে সব পেয়ে যাবে। মেয়ের আইবুড়ো ভাত হোক, এই আঁচল এখন তো আবার মেহেন্দির চল হয়েছে না, মেয়েরা মেহেন্দি পড়তে খুব ভালোবাসে। মেহেন্দি করাও, হই হই হোক, নাচ গান হোক, ধুমধাম করে মেয়ের বিয়ে দিও, কেমন? আর মনুষ্য বাবু, বিয়ের পর শাড়িকে যেন আর শহরে না দেখি। এটাই তোমার মূল উদ্দেশ্য, তাই না? বুঝলাম। একজন প্রতিভাবান শিল্পী, একজন দুর্দান্ত ডিজাইনার, একজন অপূর্ব শাড়ির উপর নকশা তুলতে পারে এরকম একটা মেয়ের কেরিয়ার অনায়াসে তুমি নষ্ট করে দিতে চাইছো, তাই তো? হ্যাঁ ড্যাড, এটাই ফ্যাক্ট। তবে শেষ করছি, অনেক টাকায় কিনে নিচ্ছি, বাট সেটা তুমি বুঝবে না ড্যাড। মাম চলো মামাজি যাই। আর মনসা বাবু, আপনি এই দিকটা সামনে নিন, বাকি আমরা দেখে নিচ্ছি। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি দয়া করে এই বিয়েটা মেনে নেবেন না। আপনি আমার কথা শুনুন, আমি হাত জোর করছি আপনার সামনে। বাবা এ কি বলছে গো? আপনি এসব কথা কেন বলছেন? চুপ করুন, একদম চুপ করুন। বিক্রি হচ্ছে, বিক্রি হচ্ছে নাকি? এটা হাট বসেছে, দোকান খুলেছে। যান এখান থেকে, যান আপনারা। এখান থেকে তো আপনি যাবেন, এখান থেকে আপনি যাবেন। এই এলাকাটা ঘিরে রাখা হয়েছে, আমি আছি, তাই আবার পতিত পাবন পদ্মা। তাই বলছি, ভালোই ভালো এখান থেকে চলে যান, নইলে আপনার বিপদ বাড়বে, কিন্তু কথাটা মনে রাখবেন। চলো। আপনি এখানে? দোহাই আপনার, আপনি এখান থেকে চলে যান। আপনি এখানে থাকবেন না। বাইরে আমি কিছু লোকজনদের দেখলাম, তাদের চোখ মুখ একদম ভালো নয়, আমি তাদের চিনি।